আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লামিয়া। আজকে ব্লগটি শুরু করছি সাভার থেকে। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি আজকে দেখছো এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো আজকের ব্লগের প্রথমেই আমি একটা লাউ ভাজি করে নিয়েছি। লাউটা অনেক কচি, এটা গ্রাম থেকে নিয়ে এসেছে আর কি। তো এই লাউটা ভাজি খেতে অনেক মজা। তো অনেকক্ষণ ধরে ভাজি করলে এটা একটু মাখা মাখা নাড়ু নাড়ু হয়ে আসলে এই ভাজিটা নামাই নিতে হয়। তো তারপরে এখানে কচুর শাক আসছে, সেই শাকটা অনেক বড় বড় হয় আর কি। এই কচুর শাকটা খেতে অনেক মজা লাগে, ভর্তা। তো এই শাকটা আম্মু পাঠিয়েছে, এটা সুন্দরভাবে কেটে ধুয়ে এই শাকটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এই শাকের মধ্যে আস্ত কাঁচামরিচ গুলো দিয়ে দিতে হয় ভর্তাতে। ওই কাঁচামরিচ দিয়েই আর পেঁয়াজ দিয়ে এটা ভর্তা করতে হয়। আর এই শাক সেদ্ধর সময় লবণ দিয়ে দিতে হয়, যেটা আর ভর্তার সময় লবণ লাগে না। যদি কম বেশি হয় তোমাদের টেস্ট অনুযায়ী, সেই ক্ষেত্রে তোমরা নিতে পারো লবণ। তারপরে এদিকে আমি মুরগির মাংস রান্না করব। তো পেঁয়াজ আর রসুনটা তেলে একটু ভেজে নিয়ে তাতে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে সব আস্তে আস্তে মশলাপাতি দিয়ে দিলাম। এসব মশলাপাতি সুন্দর করে আর একটু ভেজে নিয়েছি। নিয়ে তারপরে এখানে আমি আদা যোগ করব। আদা পেস্টটা দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নেব। এদিকে ভাজতে ভাজতে এক হাত দিয়ে ফোন ধরেছি, তো অন্য হাত দিয়ে নাড়তেছি আর কি মশলাটা। তো একটু টাফ হয়ে গেছে বিষয়টা। তারপরে সেগুলো আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। সেটা আবার সুন্দর করে আর একটু ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করে দেব। তো এর মধ্যে আমার বাসাতে গেস্টরাও এসেছে, তো তাদের জন্য মূলত আমি মুরগি রান্না করছি। তো এখানে পানিটা সুন্দর করে অ্যাড করে দিয়ে আমি আর একটু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠে আসে উপরে। আর সবসময় তরকারিতে বা যে কোনো কিছু রান্নাতে তুমি যদি গরম পানিটা ইউজ করো তাহলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার মতে। তো সবকিছু করার মশলাটা সুন্দর করে কষানোর পরে এখন মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে সেটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তো আবার প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এই অবস্থা হয়েছে। তো আরো ভালোভাবে কষাই নিয়ে মুরগিটা দিয়ে দিয়েছিলাম। তো মুরগির এটা পানি ছেড়েছে, তো সেই পানিতে মুরগিটা আর একটু কষিয়ে নেব। তো তখন আমি ভাবলাম একটু কাঁচামরিচ দিয়ে দিয়ে, এটা ফ্লেভার অনেক বেস্ট হয়, খেতে খুবই সুন্দর। তো এইখানে আলু দিয়ে দিলাম। আমার কেন জানি মাংসের আলুটা অনেক বেশি পছন্দ। জানি না তোমরা কে কিভাবে খাও, তবে আমার মাংসের আলুটা অনেক ভালো লাগে। তারপরে সুন্দরভাবে এটা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। আজকের ব্লগটা এখানে শেষ। তোমরা সবাই অবশ্যই কমেন্টস করবে আজকের ব্লগটা কেমন ছিল। আসসালাম।